গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 9:45 মতো। আশু অফিসে চলে গেছে। ডিম সেদ্ধ আর ম্যাগি করে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে এখন এতটাই রোদ্দুর আর এতটাই গরম, বাইরে বেরোনোর মতো নেই। বাবুকে তো কদিন স্কুলে পাঠাচ্ছে না, এত গরম পড়েছে। গাছগুলো কালকে জল দেওয়া হয়নি, ফুলগুলো কি হয়েছে সব ঘাড় কাত হয়ে পড়ে আছে। গাছের পাতাগুলোর মধ্যে না সব শোঁপোকা উঠে উঠে শোঁপোকা বাসা বাঁধছে, দিয়ে পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। এখন এই শোঁপোকার হাত থেকে কী করে রেহাই পাবো বুঝতে পারছি না। আজকে সকালবেলা পুজো দিয়ে গেছে আশু। বৃহস্পতিবার পুজোটা সাধারণত কোনো দিনই দেয় না, কিন্তু আজকে দেখলাম সকালবেলা নিজেই ফুল টুল নিয়ে আসলো, নিয়ে এসে আমার শুধু বললো সকালে তো কাজের মাসি অত তাড়াতাড়ি আসে না, তা আমি ছোটো ঘরটা একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিয়েছিলাম, ও ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছে। আর আজকে একটু মাছ এনে দিয়ে গেছে, সে মাছটা কী মাছ জানি না, আমি এখনও প্যাকেট খুলে দেখিনি। গাছগুলো গোড়ায় একদম শুকিয়ে গেছে সব, একটুও গোড়ায় জল নেই, পুরো মাটি শুকনো। এই যে জবা ফুলটা পুরো হেলে গেছে। এই যে এই ফুলগুলো তুলে পুজো দিতে বললাম, ও খেয়াল করেনি। আর এবারে রেকর্ড, আমার এই জবা গাছটায় প্রচুর কুড়ি এসছে, যা কখনো আসেনি এর আগে। এই ফার্স্ট টাইম মরে যাওয়া গাছে এত কুড়ি এসছে। এত গরমে এত রোদ্দুরে না সত্যি বাগানটা আসতে ভীষণ ভালো লাগে। চারিদিকে তো সবুজ আর একটু ছাওয়া আছে, তো এই জায়গাটা খুব ঠান্ডা। এই জায়গাটা আমি অনেকবার আসি, সারাদিনে যে কতবার এখানটা একটু আসি, এই ঠান্ডাটার জন্য বেশ ভালো লাগে। এরপরে রোদ্দুর বেড়ে গেলে তখন আর গাছের গোড়ায় জল দেওয়া যাবে না। এখন তাও একটু জলটা দিয়ে নিই, এরপরে সময়ও পাবো না। আজকে আবার ওই যে আমার পুরনো শোকেসটা ছিল, আজকে পুরনো শোকেসটা বিক্রি হওয়ার কথা আছে। একজন আছে আশু চেনাশোনা, ওই আর কি আসবে, এসে এই যে এসিটা বাইরে বার করা আছে আমার, এই এসিটা আর ওই শোকেসটা খালি করতে হবে, প্রচুর কাজ। তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিই। ইস, দেখেছো রেগুলার জল দিচ্ছি, তার সত্ত্বেও অপরাজিতা গাছ ছোটো ছোটো চারা বেরিয়েছিল, মনে হয় মরে যাবে, মনে হয় বাঁচবে না, জল দিলেও মনে হয় না বাঁচবে। তা ওই জায়গায় এই শোকেসটা খালি করতে হবে, প্রচুর জিনিসপত্র আছে শোকেসে। সেদিনে সেই দুটো ফুলকপির মধ্যে এই যে একটা ফুলকপি, আর এখানে পেঁপে নিয়ে এসছে, কিসের মাছ নিয়ে এসছে, কিন্তু কোন মাছের মানে সঙ্গে যে কোন সবজি যায় সেটাই জানে না, কী সব তুলে তুলে নিয়ে চলে আসে। এই যে এখানে আবার দুটো কাঁচকলা নিয়ে এসছে। এখন যে মাছটা নিয়ে এসছে তার সঙ্গে কোনটা যাবে আমি জানি না, মাছটা আজকে আমি চিনতে পারছি না। চলো দেখাই একবার মাছটা। এই যে এখানে কি মাছ নিয়ে এসছে, এটা কাটা মাছ নয় আমি শিওর, কিন্তু এটা যত সম্ভব দেখে আমার মনে হচ্ছে এটা ভেটকি মাছ, মানে 100 ভাগের মধ্যে 70 ভাগ শিওর যে এটা ভেটকি মাছ। আজকে আমার জিজ্ঞাসা করা হয়নি যে এটা কি মাছ, আসলে কাল থেকে খুব একটা বেশি কথা বলা হচ্ছে না আশুর সাথে, তাই আমি আজকে রাগ করে আর জিজ্ঞাসাও করিনি যে কি মাছ নিয়ে এসছো। এখন দেখছি এটা কাটা মাছ তো নয়, আর মাছটার দাগাগুলো তো দেখে মনে হচ্ছে খুব বড় মাছ। এটা কি মাছ হতে পারে বলো তো? ভেটকি? এই মাছটা আমার যত সম্ভব মনে হচ্ছে এটা ভেটকি মাছ মনে হচ্ছে। ফ্যাকাশে কেন মানে এই মাছটা এরকমই, যদি ভেটকি হয় তাহলে এটা এরকমই, কিন্তু আমি জানি না, পরে ফোন করে জানতে হবে যেটা কী মাছ। যাকে মাছ কিন্তু ভালো, কিন্তু এই মাছটা ওই যে পেঁপে নিয়ে এসছে, পেঁপের সঙ্গে তো মাছটা যাবে না। মানে কি মাছ, সবজি, পেঁপে সবজিটা বাজার করেছে গতকাল, আর ফুলকপিটা তো 4 দিন আগে, কিন্তু কথা হচ্ছে যে এর সঙ্গে একমাত্র মনে হয় ফুলকপিটাই ভালো লাগবে, পেঁপে যাবে না। ভেটকি মাছে তো ঝাল করে। ভেটকি মাছে ফুলকপি দিয়ে, ভেটকি মাছ ফুলকপি দিয়ে তরকারি দারুণ লাগে। এর আগে 2-3 বার করেছি, কিন্তু এই গরমে ঝাল করবো না, একটু ঝোলই করবো। তাড়াতাড়ি এই মাছ টাছগুলো দিয়ে রান্নাটা করে নেব, কারণ শোকেস নিতে আসবে, কখন আসবে আমি জানি না। আশুর সাথে কথা হয়েছে। আর একটা কথা, আমার তো কাজে বসে সকালে কাজ করে চলে গেছে, এই ঘর যদি শোকেস বেরোয় এই ঘর আবার নোংরা হবে। তো ওনাকে আমি একটু আসতে বলেছি বেলার দিকে, যে তুমি বেলার দিকে আর একবার প্লিজ এসে আমার ঘর আর একবার পরিষ্কার করে দিও, নাহলে ওই ঘর আমি পরিষ্কার করতে পারবো না। তো চলো তাড়াতাড়ি মাছগুলো আমাকে ভেজে নেওয়ার ব্যবস্থা করা হোক। নুন হলুদ মেশানো হয়ে গেছে, এই যে হলুদটা মনে হচ্ছে একটু কম পড়েছে পড়বে। দুপুরে 1:05, আর ঘরের এখন অবস্থা ঠিক এই রকম দাঁড়িয়েছে। টিভিটা এখানে রাখা হয়েছে, আর এই শোকেসটা এইখানে রাখা হয়েছে। এটা একটু পরে, এখনও লোক আসেনি, বেরিয়ে যাবে। তো ঘরের অবস্থাটা শুধু একবার আমি চারিদিক দেখিয়ে দিচ্ছি, যে সমস্ত জিনিসগুলো শোকেসে ছিল। তো জামা কাপড়গুলো যা ছিল সব এই সামনের এই সুর একটার উপরে রাখা হয়েছে, আর এগুলো সব ফেলা যাবে, এগুলোকে বার করা হচ্ছে, এগুলো বাছাই করা।
সমস্ত জিনিস সব এইখানে। আমার সাজগোজের জিনিসপত্র কিছুটা এখানে আছে, কিছুটা এই টেবিলের উপর আছে, আর এই বালতি ভর্তি করা আছে, বালতিতে প্রচুর জিনিস আছে। বাবা, ধাক্কা লেগে মনে হয় এক্ষুনি পড়ে যাচ্ছিল। এই যে, আর এখানে কিছুটা কাপ প্লেটের সেটের যে বক্স সমেত কেনা হয়েছিল ওটা কোনো রকমই ছিল, ব্যবহার খুব কম হতো। আর সমস্ত জিনিস রাখা হয়েছে এইটার মধ্যে, কাঁচের যা যা আমার প্লেট ছিল, কাপ গ্লাস যা ছিল সব এই যে সব এইখানে রাখা হয়েছে প্যাকেটগুলো সমেত। ফ্যানটা চালা, ফ্যান চালাবি না? ধুলো, কাজের মাসি এখন কখন আসবে, আবার এইগুলো না নিয়ে গেলে না ফেলে দিবি না? এই যে কিউবগুলো, একটা ঘরে খেলনা জিনিস থাকলে সেটা মানুষ কত যত্ন করে। বাবু এগুলোকে সব খুলেছে, এই যে কিউব। আরে খুলিনি, তাহলে ওটা টাইট হয়ে গেছিল, ঢিলে করতে গেছে, সব একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, আর ওগুলোকে জোড়া লাগাতে পারিনি। কাজে এই জিনিসটা এখন এইরকম ভাবেই পড়ে রয়েছে। সে তুই যবে করিস তখন করিস কোন। এবারে যাই বাইরের দিকে। এই যে এসিটা রয়েছে, এই এসিটা আর ওই শোকেসটা, এই দুটোই একসঙ্গে নিয়ে চলে যাবে। এখন ঘর ধরে মানে এই জায়গাটায় দাঁড়ানোর মতন কিছু নেই। ভাবছি ছোটো ঘরে কিছুটা জিনিস, এই বিছানা জিনিসগুলো ছোটো ঘরে খালি করে দেবো, দিয়ে ছোটো ঘরে রেখে দিলে এই ঘরটা একটু খালি হবে আর শোয়ার মতন উপযোগ্য জায়গা হবে। যা টাকা পাওয়া যায় দুটো বিক্রি করার পরে দেখি নতুন কিছু একটা কেনা যায় কিনা। কারণ আমার টিভিটা রাখার একটা জায়গা লাগবে। টিভিটা ঠিকঠাক আছে, এখানটা রাখা হয়েছে, আগে এরকমই ছিল টিভিটা। তো এই সমস্ত জিনিসপত্র, জামা কাপড় বা আমার কাপ প্লেটের সেট যা রাখার আছে সেগুলো সব রাখতে গেলে আমার একটা জিনিস কিনতেই হবে। অনেক দিনের শোকেস, অনেক পুরানো, অনেক স্মৃতি আছে এই শোকেসটার সঙ্গে। কিন্তু পুরানো জিনিস না সরালে নতুনের জায়গা হয় না, এটা আগেও বলেছি। সরে যা। ওই সঙ্গে লাগানো কোন জায়গায়? না, সঙ্গে লাগানো নেই ওটা। একদম ডাইরেক্ট কি রোদ্দুর কি বুদ্ধি শুদ্ধি সব হারাই গেছে। ছেড়ে দেবো না, কেন ছেড়ে দেবো? পাগল, ছেড়ে দেবো? হাত ভেঙে যাবে, তবে মাছ পড়বে না। বলে না পারবো রেখে দেবো। হাত ভেঙে যাবে, মাল ফেলে যায় তো। দেয় না, কথা বলবো না। মাল আমার ছেড়ে দিয়ে আমার আনবি বা গাড়ি যাবো একটু গাড়ি এবার থেকে না। এখন বাজে রাত 9টা। আশু বাড়ি চলে এসছে, আমি ছিলাম না। আমি এসে দেখছি আইসক্রিম নিয়ে এসছে। এমনি আজকে একটু আইসক্রিম খাওয়ার মন হচ্ছিল, তাও জাগে নিয়ে এসছে, ভালো হয়েছে। আর আজকে সারাটা দিন আমার যাভাবে কেটেছে, ঘর দোর পরিষ্কার করে খাওয়া দাওয়া, স্নান করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। তার কারণে আমি আর মানে ব্লগটা আর কোনো কিছু দেখাতে পারিনি, স্টার্টও করতে পারিনি। কিন্তু ঘর এখন পুরো ক্লিন, পরিষ্কার, পুরো গোছানো। চারিদিকে সমস্ত জিনিস যতটা বেশি হয়েছে সেইগুলো আর কি গুছিয়ে রেখে দিয়েছি। বাদবাকি জিনিস সব ভরে ভরে কিছুটা রেখে দিয়েছি ছোটো ঘরে, তবে কিছুটা জিনিস আছে। এখানে মিত্র আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আমার এই যে আমারটা গলতে শুরু করে দিয়েছে। বাবুটা বলছে রাতে খাবে, আমাকে দেখিয়ে আমি এখনই খেয়ে নেবো, তুমিও খাও। এই যে জামা কাপড়গুলো এখানে যেমন ছিল সেখানে এগুলো আছে, আর বাকি সমস্ত জিনিসগুলো সব ভরে দিয়েছি। এই যে আজকে ঘর পুরো পরিষ্কার, সব কিছু পরিষ্কার করিয়ে নিয়েছি। পুরো ফাঁকা ঘরটা, একটা এত বড় শোকেস এখানে ছিল, এখন ঘরটা পুরো ফাঁকা। আর এই যে এই সমস্ত জিনিসগুলো আপাতত এই ঘরটার এক সাইড করে রেখে দিয়েছি। এই ঘরে তো শোয়া হয় না, এখানেও কিছুটা আছে। আর রাতে ওবেলা যা রান্নাবান্না করেছিলাম রাতে তাই দিয়ে চালিয়ে দেবো। আইসক্রিমটা খেয়ে নিয়ে গড়ে যাচ্ছে। তো মোটামুটি একটু ছোট, আগে শোকেসের মতন অতটা বড় না। শোকেস হোক বা ওয়ার্ড্রপ হোক, যে কোনো একটা জিনিস কিছু তো একটা কিনতেই হবে। তো সমস্যা হয়ে গেছে, শোকেসটা দিয়ে যে আয়নাটা ছিল, তো আয়নাটা চুলটুল আজরানো যেত, সাজগোজ করা যেত, কিন্তু এখন ঘরে একটা ছোট্ট আয়না দেয়ালে টাঙানো আছে। তো
প্রবলেম হচ্ছে ওইটাই হয়ে যাচ্ছে, মুখ ভালো করে দেখতে পাচ্ছি না। তো মোটামুটি একটা আয়না কোনো জিনিস আমার লাগবে। তো দেখা যাক সামনে মানে কালকে কি করা যায়, কালকে যদি বেরোতে পারি তাহলে ঘরের জন্য জিনিসটা কিনে নিয়ে আসবো। তো চলো, এটা ঠান্ডা গলে যাচ্ছে, এটাকে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন বাজে 10:15 আর মিত্রার খিদে পেয়েছে, ওকে খেতে দিই। গতকাল একটু মাশরুম করে রেখেছিলাম, তো ওর মাশরুমটা খাওয়া হয়নি, তো আজকে একটু মাশরুমের তরকারি দিয়ে একটু গরম করেছি, এটা দিয়ে ওকে রুটি দেবো। আর এই যে দুপুরবেলা তো যা খাওয়া দাওয়া আমাদের হলো কি আর বলবো। এই যে ওবেলা এটা ভেটকি মাছ, আমি আশুকে পরে ফোন করেছিলাম, তো ও তাই বললো যে হ্যাঁ এটা ভেটকি মাছ। তো ভালোই হয়েছে, ফুলকপি দিয়ে করেছি। তো দেখি মাছ খাই কিনা একটু জিজ্ঞাসা করে নিই। আর একটু টক ডাল করেছিলাম বাবুরা আসার জন্যে, এই যে টক ডাল গরম করেছি, এখন টক ডাল খাওয়া দরকার। তো দিই ওকে আগে তরকারিটা তুলে দিই, খেতে দিয়ে তারপরে দেখি মাছ যদি খায় তাহলে একটু মাছ দিয়ে আসবো। ওকে খেতে দিয়ে আমরাও ভাবছি খেয়ে নিই, কারণ সারাদিন যা আজকে খাটাখাটনি হয়েছে, রাত করে আর লাভ নেই, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো চলো, আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে। হ্যাঁ, তোমার মাশরুম একটু গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট।